রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গত এক বছরেও শোক কাটেনি পরিবারের। এই বিষয়ে বিস্তারিত জানাতে স্কুল প্রাঙ্গণে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী তন্দ্রা তারণ্য। তন্দ্রা, দুর্ঘটনায় নিহত শিশুদের সহপাঠী ও অভিভাবকরা কি বলছেন, সেখানকার পরিবেশ এখন কেমন দেখছেন? শাজমিন, ঠিক এক বছর আগে আজকের এই দিনটিতে দেশের ইতিহাসে বলা যায় সবচাইতে মর্মান্তিক একটি ঘটনা কিন্তু ঘটে গিয়েছিল এবং সেই স্মৃতিতে কিন্তু আজকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে তারা আজকে এখানে গতকালকেও তারা দোয়া মাহফিলের আয়োজন করেছিল, যেখানে সকল শিক্ষার্থীরা ছিলেন এবং আজকে সকাল থেকে আমরা দেখেছি যেখানে শিক্ষক শিক্ষিকা সহ সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা সবাই ছিলেন এবং একই সাথে তারা এখানে ঠিক এই ভবনটির সামনে, হায়দার আলী যে ভবনটি আছে ঠিক এই ভবনের সামনে তারা পুষ্পস্তবক দিয়েছেন এবং এই ফুলের শ্রদ্ধা তারা জানিয়েছেন এবং ঠিক এর সামনে এখানে কিন্তু ঠিক ব্যানারের মধ্যে যারা যারা নিহত হয়েছেন, যে সকল যেই মিস নিহত হয়েছেন বা শিক্ষক শিক্ষিকা অভিভাবক যারা ছিলেন এবং সেই নিষ্পাপ ফুলগুলো যারা আসলে নিহত হয়েছেন বা শহীদ হয়েছেন যদি বলি ভুল হবে না, তাদের সকলের ছবি এখানে রয়েছে। পাশাপাশি স্মৃতিতে আমার বন্ধু নামে একটি তারা এখানে যে দেয়ালটি রয়েছে ব্যানারের আয়োজন করেছে, সেখানে কিন্তু ছোট ছোট করে ছোট ছোট সেই সহপাঠী যারা ছিলেন, যারা মারা গেছেন তাদের সেই সহপাঠীরা কিন্তু তারা এখানে তাদের জন্য চিঠি লিখেছে এবং এই যে আজকের এই দিনটি ঘিরে কিন্তু মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে তারা কিন্তু এখানে যে আয়োজন করেছে, তারা 2 দিন ব্যাপী তারা স্কুল এবং কলেজ পুরো যেই 16টি শাখা রয়েছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের, সেইখানে তারা কিন্তু সেটি বন্ধ রেখেছেন, অর্থাৎ পাঠদান কর্মসূচি তারা বন্ধ রেখেছেন। এবং পাশাপাশি যদি একটু জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে এই হায়দার আলী ভবনেই কিন্তু সেই বিমান দুর্ঘটনার ঘটনাটি ঘটে এবং এই দুর্ঘটনায় কিন্তু যেই শিক্ষক শিক্ষিকা সহ যদি বলি যে শিশু যারা রয়েছেন মোট 30 থেকে 37 জন আসলে তারা মারা যান বা নিহত হন এবং এই ঘটনার পরবর্তীতে আমরা দেখেছি এই মাইলস্টোন ট্র্যাজেডি নিয়ে আমরা দেখেছি যে এখনকার যারা এখানে পড়াশোনা করছেন বা যারা রয়েছেন তারাও কিন্তু বারবার তারা আজকে বলছিলেন যে এখনো তারা যখন এই হায়দার আলী ভবনের সামনে দিয়ে যায় তাদের সেই দিনের কথা বারবার মনে পড়ে, তারা বারবারই আটকে ওঠেন, তারা বারবারই আসলে সেই ভয়ঙ্কর যে ব্যাপারটি ছিল, যে ভয়ের মধ্যে দিয়ে তারা গেছে, সেই ভয়ের মধ্যে দিয়ে তারা আরো একবার যান, এমনটা কিন্তু তারা বলছিলেন। যদিও কর্তৃপক্ষ থেকে বা মাইলস্টোন স্কুল কলেজের পক্ষ থেকে যেই মনোবিজ্ঞানের যে ব্যাপারটি রয়েছে, যে আমরা দেখেছিলাম সেই সময়টিতে যে তাদেরকে যেন সকল স্টুডেন্ট এবং শিক্ষক শিক্ষিকা যারা এই সময়ের মধ্যে দিয়ে গেছে তাদের যে ট্রমার মধ্যে দিয়ে গেছে সেটি যেন তারা সেই ট্রমা থেকে বের হতে পারে, সেজন্য তারা ব্যবস্থা নিয়েছিলেন, পদক্ষেপ নিয়েছিলেন। তবে এখনো এখানকার যেই শিক্ষক শিক্ষিকার পাশাপাশি যেই স্টুডেন্ট যারা আছেন তারা এখনো যদি বলছেন যে সেই দিনটি তারা কোনোভাবে ভুলতে পারেন এবং পরিবার পরিজন যারা আছেন তারা বলছেন যে সবকিছু শেষেও তাদের 1 বছর পেরিয়ে গেলেও তাদের জীবন কিন্তু ঠিক সেই গত বছরের 21শে জুলাই 1:16 আটকে আছে। এখান থেকে তারা কিভাবে বের হবে তারা জানে না, তবে বাঁচার জন্যই তারা এখন বেঁচে যাচ্ছে নিজেদের প্রিয় মানুষগুলোকে ছাড়া। শাজমিন, এই ছিল মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ থেকে আমার কাছে সর্বশেষ।